আসুন আজকে আপনাদের সাথে একজন মানুষের কথা শেয়ার করি। মানুষটি আর কেউ নয়, সে হলো আমার দাদু। দাদু এমন একজন মানুষ, তার কোনো সময় খাবার দাবার বা পোশাক আশাক বা কোনো কিছু নিয়েই কোনো বাজগোজ ছিল না। একদম সাদামাটা থাকতেই পছন্দ করত। দাদু মন থেকে একজন মাটির মানুষ বলতে গেলেই চলে। দাদু খুব অতিথিপরায়ণ ছিল। তার বাড়ি সবসময় লোকজনে ভরপুর থাকবে, দাদু এটাই সবসময় চাইতো। আমরা যখন ছুটিতে বাড়িতে আসতাম, দাদুর চেয়ে খুশি হয়তো আর কেউ হতো না। ছুটতে গিয়ে দাদুকে যখন বলতাম দাদু, দাদু এক গাল হাসি নিয়ে আমাদেরকে বলতো, কখন এসেছিস, কতদিন থাকবি। দাদু এমন একটা মানুষ ছিল, যখনই চলে যাওয়ার কথা হতো, মানে দাদুকে যখন বলতাম যে দাদু চলে যাচ্ছি, দাদু মন ভার করে মুখ ভার করে বসে থাকতো আর বলতো, যাওয়াই কি লাগবে। এতক্ষণ ধরে যার কথা বলছি, এই যে ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, সেই হচ্ছে আমার দাদু। আজ দাদুর শ্রাদ্ধ অনুষ্ঠান। আসলে সবাইকেই তো একদিন চলে যেতে হবে, দাদুকে আমরা আটকে রাখতে পারিনি। হাসতে হাসতে এক গাল হাসি নিয়ে দাদু বিদায় নিয়েছে। অনেক মানুষ আছে যারা অনেক দিন বিছানায় থাকে, আবার অনেক অসুস্থ থাকে, কিন্তু দাদুর ক্ষেত্রে সেটা একদম ব্যতিক্রম। দাদু কথার মাঝেই চলে গেছে আমাদেরকে ছেড়ে। হাসতে হাসতে কথা বলতে বলতেই দাদু আমাদেরকে ছেড়ে চলে গেছে। দাদুর কষ্টটা তো কখনোই পূরণ হবে না, আবার অন্য কেউই দাদুর মতো হতে পারবে না। দাদু কেমন ছিল জানেন? দাদু ছোটদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত ছিল, কারণ সব সময় দাদুর পকেট ভর্তি চকলেট থাকতো। দাদু যেদিন মারা গেছে, দুটো ছোট্ট ছেলে এসে বলছে, আহারে কিভাবে মারা গেল দাদুটা। দাদুটা আমাদেরকে দেখলেই আমাদেরকে চকলেট দিত। যখন আসতে পারতাম না, তখন দেয়ালের উপর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে চকলেট দিত। বেশিরভাগ লোকের কাছেই দাদু চকলেট দাদু নামে পরিচিত ছিল। দাদু মরে যাওয়ার পর দাদুর রুমে গিয়ে দেখি এখনও অনেকগুলো বয়ম ভর্তি চকলেট। তখন আর নিজেকে আটকে রাখতে পারলাম না কান্না থেকে। আসলে দাদুকে অনেক মিস করি, কিন্তু কি আর করার, ওই যে সবাইকে একদিন চলে যেতে হবে। দেখতে দেখতে অনেক দিন হয়েও গেল, তাই না? দাদু আমাদের মাঝে নেই। আর ছুটিতে আসলে কেউ এত খুশি হবে না, আর দাদুর সাথে খুনসুটিও করা হবে না। জানেন, দাদুর কাছে যখন যা চাইতাম তখনই তা পেতাম। দাদু যেন আমাদের নিজের দাদু। আমার দাদু অনেক মেধাবী ছিল, তার সকল ধরনের জ্ঞান তার মধ্যে ভরা ছিল। দাদুর কাছেই আমি খেলা দেখার সব কিছু শিখেছি। মানে এই ধরুন, খেলার তো আমি কিছুই বুঝতাম না, দাদু আমাকে সব কিছু বুঝিয়েছে, সব প্লেয়ারদের পরিচয় করে দিয়েছে। দাদু ছিল অসীম জ্ঞানের ভাণ্ডার। যা না বুঝতাম সেটাই দাদুকে জিজ্ঞেস করতাম। জানেন, দাদু ছিল আমার পেজের রেগুলার ভিউয়ার। যেই ভিডিওটাই ছাড়তাম, যখন বাড়িতে আসতাম, দাদু সেটা নিয়ে আমার সাথে মজা করতো। আর দাদুর সাথে নাতি নাতনিদের মধ্যে সব থেকে বেশি খুনসুটি করতাম আমি। মানে এই ধরুন, কিছু একটা রান্না করলে সেটা সুন্দর করে সাজিয়ে দাদুকে বলতাম, চুপ করে খেয়ে নাও দাদু, কিচ্ছু ফেলবে না। আর দাদু আমার মজাগুলো খুব ভালোভাবে গ্রহণ করত। দাদু আমার সাথে অনেক ধরনের মজা করত। আসলে দাদুর অপূর্ণতা কখনোই পূরণ হওয়ার নয়।
দাদুর কথা সারাদিন বসে বললেও শেষ হবে না। আসলে দাদু এমনই একজন মানুষ ছিল। সবাই আমার দাদুর জন্য আশীর্বাদ করবেন, দাদু যাতে বকুণ্ঠবাসী হয়।